হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ে রাইটিং স্কিলের সাজেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের সাজেশনে আলোচনায় থাকছে প্যারাগ্রাফ, অফিসিয়াল লেটার, এডিটর লেটার, প্রসেস, স্টোরি, নোটিশ অ্যান্ড বায়োগ্রাফি, যেগুলি আজকের সাজেশনে রাইটিং স্কিল তুলে ধরা হবে। আশা করছি এর মধ্যেই 30 নম্বরের যে তিনটি প্যারাগ্রাফ বা স্টোরি বা প্রসেস আসবে সেগুলি এই সাজেশন থেকেই কমন পাবেন। দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক 2025 ইংলিশ রাইটিং স্কিল সাজেশন 2025 প্রবাবিলিটি সাজেশন অবশ্যই শেয়ার করবেন। এই সাজেশনগুলি থেকেই কিন্তু 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় আসার প্রবল চান্স রয়েছে। তো কি রয়েছে তা আমরা পরপর দেখে নিই। এবার চলুন কথা না বাড়িয়ে প্যারাগ্রাফে কি বলা হয়েছে, যে এটা একটু চেঞ্জ করে নিই। প্যারাগ্রাফ বলা হচ্ছে 1 নম্বর দাগে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, অর্থাৎ যে প্যারাগ্রাফটি আসবে তা 100টি শব্দের মধ্যে লিখতে হবে। অন ইউর ফেভারিট টিচার, তো ফেভারিট টিচার তোমার যে রয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীর বা শিক্ষার্থীর কেউ না কেউ একজন প্রিয় শিক্ষক বা শিক্ষিকা থাকেন, তার সম্পর্কে একটি কিন্তু প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, যেখানে 10 মার্কস থাকবে। তো পয়েন্টস দেওয়া রয়েছে। কি বলা হয়েছে? নেম অফ দ্য টিচার, টিচারের নাম বা শিক্ষকের নাম লিখতে বলা হয়েছে। সাবজেক্ট হি অর সি, যদি শিক্ষক হয় তো হি, আর যদি শিক্ষিকা হয় তো সি, টিচার্সের নাম। তারপরে কোয়ালিটিস অফ টিচার, শিক্ষক বা শিক্ষিকার কি কোয়ালিটি রয়েছে দ্যাট ইউ অ্যাডমায়ার, তার সম্পর্কে হাউ আর হি সি ইন্সপায়ার্ড ইউ, কিভাবে তোমাকে ইন্সপায়ার্ড করে, ইউর ইমপ্রেশন। এই পয়েন্টগুলির উপর ভিত্তি করে কিন্তু 100টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখবে। তো এরকম ভাবেই প্যারাগ্রাফ আসবে লেখাটি, তারপর এরকম পয়েন্ট থাকবে বা হিন্টস থাকবে, তার উপর নির্ভর করে কিন্তু প্যারাগ্রাফটি 100টি ওয়ার্ডের বা 120টি ওয়ার্ডের মধ্যে লিখে পূরণ করতে হবে। তারপরে 2 নম্বর প্যারাগ্রাফ হিসেবে তোমরা পড়বে ভ্যালু অফ সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের গুরুত্ব। এই বিজ্ঞান সম্পর্কে কিন্তু আসবেই। যদি বাংলায় বিজ্ঞানের ভালো মন্দ রচনা আসে তাহলে সেক্ষেত্রে ইংরেজি দেওয়ার চান্সটা কম থাকবে। যদি বাংলায় না আসে তো ভ্যালু অফ সায়েন্স কিন্তু প্রবল আসার সম্ভাবনা রয়েছে। তারপর 3 নম্বর দাগে রয়েছে উইন্টার সিজন, অবশ্যই উইন্টার সিজন বা মর্নিং, শীতের সকাল বা শীত ঋতু সম্পর্কে অবশ্যই প্যারাগ্রাফটি পড়বে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষ আজকে প্রতিটি পদক্ষেপে ব্যবহার করে চলেছেন, তো অবশ্যই মোবাইল ফোন সম্পর্কে কিন্তু দেখে নেবেন। 5 নম্বরে বলা হচ্ছে এইম এন্ড হবি, প্রত্যেকটি মানুষের এইম থাকা উচিত, কিন্তু বর্তমান যে শিক্ষার্থী তাদের এইম না আছে হবি, খালি পড়লেই হলো, নাম্বার পেলেই হলো, জানার কোনো কিন্তু উৎসাহ বা আগ্রহ তেমন দেখা যাচ্ছে না। তো প্রত্যেকটি মানুষের এইম এন্ড হবি থাকা প্রয়োজন, এটা অবশ্যই আসবে বা আসবে না তো তুমিও জানো, একজন শিক্ষক মহাশয় জানেন, কিন্তু তবুও কোনো সময় দিয়ে দেয়। তো এইম এন্ড হবি থেকে অবশ্যই পড়ে নেবে। ওকে। তারপরে 6 নম্বর দাগের প্রশ্নটা তো বলাই হলো যে এটা। তারপরে আমরা লেটার দেখব। চলুন লেটারে কি বলা হয়েছে। লেটারে বলা হয়েছে অফিসিয়াল লেটার হিসাবে র্যাগিং সম্পর্কে অবশ্যই অফিসিয়াল লেটার। র্যাগিং হচ্ছে তোমাকে স্কুলে বা হোস্টেলে কোথাও কলেজে ঢুকলে সেক্ষেত্রে র্যাগিং হচ্ছে। এই র্যাগিং সম্পর্কে একটি অফিসকে তুমি আবেদনপত্র জানাবে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু লিখতে হবে। মোবাইল ফোনের ব্যবহার অপব্যবহার সম্পর্কে অফিসিয়াল ভাবে তোমাকে লেটার লিখে কিন্তু জমা দিতে হবে। শর্ট ট্রিপস, একটি ছোট্ট ভ্রমণ সম্পর্কে জানাতে পারো। তারপরে 4 নম্বর দেখবে নিডেড ফর ইউর স্কুল সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ স্কুলে তোমাদের সিসিটিভি ক্যামেরা নেই, সে সম্পর্কে তোমরা আবেদন করছো প্রধান শিক্ষকের কাছে। তো অফিসিয়াল লেটার হিসেবে সিসি ক্যামেরা, মোবাইল ফোন এবং র্যাগিং, র্যাগিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, র্যাগিং ভালো করে পড়বে। তারপর এডিটর লেটার হিসেবে কি দিতে পারে দেখে নাও। এডিটর লেটার বলা হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেশন ইউর কনসার্ন অ্যাবাউট র্যাকলেস। র্যাকলেস খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। র্যাকলেস অফ ড্রাইভার্স
হু ইউজ মোবাইল ফোনস হোয়াইল ড্রাইভিং অন রোডস, অর্থাৎ ড্রাইভারগুলো র্যাকলেস হয়ে যায় যে গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলছে বা অন্য সোশ্যাল মিডিয়া দেখছে। তো এর উপর হিন্টস দেওয়া হয়েছে, সেই হিন্টসের উপরেই কিন্তু তোমাদের 100টি ওয়ার্ডের মধ্যে বা 120 শব্দের মধ্যে কিন্তু এই ডিজিটাল লেটারটি লিখতে হবে। তারপরে যেটি আরো গুরুত্বপূর্ণ থাকছে সেটা হচ্ছে হাই প্রাইস। হাই প্রাইস সম্পর্কে কিন্তু দিনকে দিন আমরা দ্রব্যমূল্যের যে বৃদ্ধি পাচ্ছে সে সম্পর্কে কিন্তু এই ডিজিটাল লেটার লেখার প্রবল চান্স থাকে, সেক্ষেত্রে আসার প্রবল চান্স রয়েছে। ওকে, তারপরে 3 নম্বরে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ক্রিমিনাল সাইবার ক্রাইম। বর্তমান সমাজে কিন্তু দিনকে দিন ক্রিমিনালের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দিতে পারে। ওকে, তারপরে প্রসেস, মনে রাখবে প্রসেস হিসাবে আসতে পারে ম্যাঙ্গো পিকল, তারপরে মাস্ক এন্ড স্যানিটাইজার। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে নেক্সট বলা হচ্ছে কি যে পেপার শিট কিভাবে তৈরি করবে সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। ওকে, তারপরে স্কুল ম্যাগাজিন, খুবই গুরুত্বপূর্ণ, স্কুল ম্যাগাজিন সম্পর্কে কিন্তু আসার প্রবল চান্স রয়েছে। তারপরে নেক্সট স্টোরি কি আসতে পারে, গল্প। দেখে নাও, রাইট এ স্টোরি উইথ ইন 100 ওয়ার্ড, অর্থাৎ গল্প আসলেও গল্পটি 100 বা 120 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। ইউজিং দ্য ফ্লোয়িং হিন্টস গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, অর্থাৎ যে স্টোরিটা বা গল্পটা লিখবে তার টাইটেলটা খুব উপযুক্ত হওয়া চাই। হিন্টস দেওয়া হয়েছে, সেই হিন্টসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এই গল্পটি লিখতে হবে। ওকে, তারপরে নোটিশ হিসাবে তোমরা দেখে নেবে, যদিও আসার চান্স খুব কম, ব্লাড ডোনেশন ক্যাম্প ইম্পর্টেন্ট আছে। তারপর বায়োগ্রাফি, মনে রাখবে বায়োগ্রাফি হিসাবে কারো জীবনী আসতে পারে, সে জীবনী হিসাবে তোমরা দেখবে আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদের জীবন কাহিনী, জন্ম থেকে পরলোক গমন পর্যন্ত কি কি কার্যকলাপ সাধন করেছেন তার হাত দিয়ে, সেগুলো সম্পর্কে বিস্তারিত পয়েন্ট আসবে, সেই পয়েন্টের উপর ভিত্তি করে লিখতে হবে। লতা মঙ্গেশকর পরলোক গমন করেছেন, সেক্ষেত্রে কিন্তু লতা মঙ্গেশকরের জীবন কাহিনী আসতে পারে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। তারপরে MS ধোনি, অর্থাৎ ভারতের একজন সাফল্য ব্যক্তি MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি, ভারতের ক্যাপ্টেন, যিনি IPL এ আমরা জানি যে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে তিনি সবসময় খেলেন। তো MS ধোনির জীবন কাহিনী সম্পর্কে আসতে পারে। রতন টাটা কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছেন, চিরবিদায় নিয়েছেন, সে সম্পর্কে সেই সময় কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়েছে। তো রতন টাটা সম্পর্কে অবশ্যই ভালো করে দেখে যাবে। তো এই ছিল আজকের ইংরেজি বিষয়ে রাইটিং স্কিলের সাজেশন। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন। এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকবার অবগত করে দিই যে কি বলা হচ্ছে ফারুক স্টাডি সেন্টার। ওকে, FSC যাকে সংক্ষেপে বলা হয় মাধ্যমিক সাজেশন, বলা হলো প্যারাগ্রাফ। তোমরা দেখে নেবে যে 5টি প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, এই 5টি প্যারাগ্রাফ তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে। ওকে, তারপরে অফিসিয়াল লেটার হিসাবে দেওয়া হয়েছে র্যাগিং, মোবাইল ফোন এবং শর্ট ট্রিপস অবশ্যই ভালো করে দেবে। এবং CCTVর ক্যামেরার যে প্রয়োজন স্কুলে যদি না থাকে সেক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তারপর ডিজিটাল লেটার হিসাবে অবশ্যই এগুলো দেখে নেবে। হ্যাঁ, র্যাকলেস ড্রাইভার্স, তারপরে হাই প্রাইস, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, প্রসেস ম্যাঙ্গোপিক্যাল এবং মাস্ক ও স্যানিটাইজার। ওকে, তারপরে পেপার শিট, স্কুল ম্যাগাজিন আর স্টোরি হিসাবে অবশ্যই ওগুলো দেখে নেবে যে কি কি, এই যে প্রশ্ন এরকমই সেম থাকবে। তারপর পয়েন্টের উপর নির্ভর করে তোমাকে বুঝতে হবে কোন স্টোরি বা গল্পটি এসেছে, সেভাবে পয়েন্টগুলোর ভিত্তি করে কিন্তু স্টোরি লিখতে হবে। নিজের মতো লিখলে কিন্তু নাম্বার পাবে না। সান্ত্বনা 10-এর মধ্যে 1-2 দিয়ে ছেড়ে দেবে যতই ভালো লিখো। ব্লাড ডোনেশন ক্যাম্প একটা নোটিশ পড়ে নেবে। বায়োগ্রাফি, যাদের জীবনীগুলো বলা হলো সেগুলো অবশ্যই আবুল কালাম আজাদ, লতা মঙ্গেশকর, MS ধোনি, রতন টাটা। তো অবশ্যই এই যে সাজেশনগুলো দেওয়া হলো, আশা করছি এই সাজেশনের বাইরে প্রশ্ন হওয়ার কথা নয়। তবুও তোমরা যতটা পারবে আরো বেশি করে পড়ার চেষ্টা করবে। তো এই ছিল আজকের আলোচনা। ক্লাসটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং
ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।